ডিসিপি বা ফায়ার সিঙ্গেল কিছু নাই নাকি। এআইডিসি এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে সবাই গতকালকে রাত্রি উপস্থিত ছিল। টিএনজিসিএল এর সমস্ত এমপ্লয়িরা রাত্রি উপস্থিত ছিল এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তারা সবাই যারা আমি এখানে এসে শুনলাম যাদের অফ ডিউটিতেও ছিল তারাও এসে আগুন নিবানোর জন্য সবাই মিলে হেল্প করেছে এবং এই এলাকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই এলাকার আম জনতা প্রত্যেককে ধন্যবাদ জানাই। তারা অলরেডি রাত্রে নাগাতি আগুন অনেক বড় লেগেছে, তার জন্য অনেক ফায়ার সার্ভিসের মেশিনে আসতে হয়েছে এবং তারপর অনেকটা সময় লেগেছে, কিন্তু কন্ট্রোলও করা হয়েছে। অন্যান্য ইউনিটে যায়নি, দুইটা ইউনিটেই বৃহৎ ক্ষতি হয়েছে। তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে, কালকে বন্ধ আছে, আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা 100% সহযোগিতা করব, এটাই আমাদের বিশ্বাস, তাদেরকে আশ্বস্ত করছি। আমতলী থানা এবং আগরতলা ফায়ার সার্ভিস থেকে যে কাটলতলি ইন্ডাস্ট্রিক মুড়ি খই টই আছে, যেটা আগুন লাগছে, বৃহৎ আগুন, আমরা মুভ করি। আমরা লগে মুভ করছি, আয়া দেখলাম যেন আমরা জল টল দিতেছি নির্দেশনা, কিন্তু দেখা যাচ্ছে গ্যাস লিকেজের পরে যেন আমরা প্রায় 9-10টা গাড়ি আইছে বিভিন্ন স্টেশন থেকে। আগরতলাতে 2টা, আনন্দনগর, গুলবাজার, রানীবাজার, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, তারপরে হলো কুঞ্জবন এবং বিশালগড় আর জিরেন্যার আমরা স্ট্যান্ড বাই রাখছি। আর আমরা প্রত্যেকটি গাড়ি প্রায় 2-3বার করে সেটা ওয়াটার রিলেভাবে আমরা জল দিছি, বিভিন্নকান্ত জল আইন আমরা দিছি এবং লাস্ট অবধি আমরা দেখছি যে এটা গ্যাসের দিকে হইতেছে। টিএনজিসি আমরা লোক প্রচণ্ড হেল্প করছে এবং তারা পুরো নাইট আমরা লোকে কাটাইছে, কোনোক্ষণতে পাইতেছে না কোন সোর্সে, সব টপ বদ্ধ করে দিয়েছে। তারপরে লাস্টে সকালে ড্রজার দিয়ে খুঁজিয়া বাই করছে পুরানো লিকেজ। তো লিকেজ বন্ধ হওয়ার পরে আমরা এখন অবধি ধোঁয়া আছে, কিছু ধোঁয়া উঠবো, যতক্ষণ তো ক্লিয়ার না হইব আমরা এখান থেকে যাইতাম না, আমরা এখানে আসি।